नमस्कार। আমি শ্রী বিশ্বজিৎ আর আপনারা দেখছেন অ্যাস্ট্রোবার্তা। অ্যাস্ট্রোবার্তায় আজ আমার আলোচনার বিষয় বুধ পর্বে খড়ি রেখা বা বুধ পর্বে সরল রেখা। অধিকাংশ মানুষের হাতেই এই বুধ পর্বে এই ধরনের ছোট বড় বিভিন্ন ধরনের কিছু রেখা দেখতে পাওয়া যায়। অ্যাকচুয়ালি এই রেখাগুলি আমাদের জীবনে কী ধরনের ফল দিয়ে থাকে, এই রেখাগুলি কি শুভ, বা হাতে এই ধরনের কটি রেখা থাকলে সেটি আমাদের জীবনে শুভ ফল দেয়, বা এই ধরনের রেখাগুলি কখন আমাদের জীবনে অশুভ ফল দেয়, মূলত এই বিষয়টি এই ভিডিওটিতে আমি পরিষ্কার তুলে ধরার চেষ্টা করব। আপনারা যারা ভিডিওটি দেখতে শুরু করেছেন তারা অলরেডি আপনাদের হাতের সাথে মিলিয়ে দেখতে থাকবেন এবং আমার বলা কথাগুলি আপনাদের জীবনের সাথে কতটা মিল হচ্ছে সেটি অবশ্যই আমাকে কমেন্ট বক্সে লিখে জানাতে পারেন। আর আপনাদের জীবনের কোনো সমস্যা বা প্রবলেম থাকলে সেটিও কমেন্ট বক্সে লিখে জানাতে পারেন, আমি তার যথাযথ উত্তর দেওয়ার চেষ্টা করব। আর এখনও যারা আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তাদের কাছে অনুরোধ করব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশান বেল আইকনটি প্রেস করে দিন। ভিডিওটি ভালো লাগলে লাইক করার সাথে সাথে বেশি বেশি করে শেয়ার করে দেবেন। চলে আসছি মূল আলোচনায়। দেখুন, বুধ হচ্ছে অত্যন্ত একটি ভাইটাল গ্রহ। আমাদের জীবনে শুভ হোক অথবা অশুভ হোক, বুধের প্রভাব অপরিহার্য এবং বুধের প্রভাব আমাদের জীবনে ওতপ্রোতভাবে জড়িয়ে থাকে। বুধ যে সমস্ত বিষয়গুলিকে কন্ট্রোল করে তার মধ্যে অন্যতম হচ্ছে আপনার বাক্য, অর্থাৎ কথা বলার ধরন। তাহলে বুধ পর্বটি যদি আপনার শুভভাবে অবস্থান করে থাকে, অর্থাৎ এই জায়গাটি একটু ফোলা হয়, যেমনটি এই হাতটিকে যদি আপনারা ভালোভাবে পর্যবেক্ষণ করেন তাহলে এই জাতকের বুধ পর্বটি এই জায়গা থেকে শুরু হয়েছে। আবার বুধ পর্বটিকে যদি খুব ভালোভাবে পর্যবেক্ষণ করেন তাহলে দেখতে পাবেন বুধ পর্বটি যথেষ্ট ফোলাভাবে রয়েছে। বুধের আঙুল এটিও যথেষ্টই পজিটিভ, আর বুধের আঙুলেও এই ধরনের কিছু সরল রেখা রয়েছে। তাহলে এই রেখাগুলি কিন্তু অত্যন্ত শুভ ফলদায়ক এই ক্ষেত্রেতে যেমনটি রয়েছে। আর মূল যে বিষয়টি, অর্থাৎ এই বুধ পর্বে যদি আপনার এই জায়গায় এই ধরনের কিছু ছোট ছোট সরল রেখা থাকে, এগুলি কিন্তু আপনাকে শুভ ফল দিতে পারে, তবে সেটিও শর্ত সাপেক্ষে। কিছু পরিস্থিতিতে এই ধরনের লম্বমান বা খড়ি রেখাগুলি আপনার জীবনে শুভ ফল নিয়ে আসতে পারে। আবার একই সাথে এই ধরনের ছোট ছোট লম্বমান রেখাগুলি আপনার জীবনে অশুভত্বও নিয়ে আসতে পারে। তাহলে কোন পরিস্থিতিতে আপনি এই রেখার জন্য শুভ ফল পাবেন, এই বিষয়টি আমি পরিষ্কার তুলে ধরব। আবার একই ধরনের রেখা, অর্থাৎ আপনার হাতে ঠিক এই ধরনেরই রেখা রয়েছে, কিন্তু কোন পরিস্থিতিতে এইগুলি আপনার অশুভত্বকে নির্দেশ করছে বা এটার জন্য আপনি অশুভ ফল পাচ্ছেন, সেটিও আমি পরিষ্কার তুলে ধরার চেষ্টা করব। প্রথমে আসব কী ধরনের রেখার পজিশন থাকলে আপনি শুভ ফল পাবেন। তাহলে আপনাদেরকে বুধ পর্বের এই রেখাগুলির ফলকে কি হবে জানার জন্য সবচেয়ে প্রথমে দেখতে হবে বুধের পর্বটি। যদি বুধের পর্বটি শুভ হয়, অর্থাৎ এই খাতে যেমনটি রয়েছে, অর্থাৎ বুধের পর্ব একটু বড় আছে, একটু লালিমা আভা যুক্ত আছে, আর বুধের আঙুলটি সোজা রবির আঙুলের প্রথম পর্ব পর্যন্ত চলে গেছে, তাহলে কিন্তু বুধ আপনার জন্য শুভ। এইবার যদি আপনার হাতে বুধ পর্বে আঙুলে এই ধরনের রেখার পাশাপাশি আপনার এই জায়গায় দুটি বা তিনটি এই ধরনের ছোট ছোট সরল রেখা থাকে, তাহলে কিন্তু বুধের শুভ প্রভাব আপনি পেতে পারেন। কি শুভ প্রভাব পাবেন? প্রথমত, বুধ হচ্ছে বাণীর কারক গ্রহ বা বাক্যের কারক গ্রহ। তাহলে আপনার মধ্যে কথা বলার একটা ক্ষমতা থাকবে, কথা বলে মানুষকে আকৃষ্ট করার একটা ক্ষমতা থাকবে। তাহলে আপনি কোন পেশার সাথে যুক্ত হতে পারেন? আপনি এমন কোনো পেশার সাথে যুক্ত হতে পারেন যে পেশায় কথা বলাটাই মূল বিষয়, অর্থাৎ যে কোনো ধরনের কনসালটেন্সি আপনার জন্য শুভ ফল নিয়ে আসতে পারে, বা আপনি একজন ভালো পরামর্শদাতা হতে পারেন। কোন বিষয়ে পরামর্শদাতা হতে পারবেন বা কোন বিষয়ে পরামর্শ দিয়ে আপনি মানুষের উপকার করার সাথে সাথে অর্থ উপার্জন করতে পারবেন, সেটি কিন্তু হাতের অন্যান্য গ্রহ পর্ব থেকে দেখতে হবে।
যদি এই হাতটিকে উদাহরণস্বরূপ দেখা যায়, তাহলে এখানটায় কিন্তু জাতকের বৃহস্পতির পর্বকে যদি খুব ভালোভাবে পর্যবেক্ষণ করেন, বৃহস্পতি অত্যন্ত শুভভাবে রয়েছে, তাহলে আমরা অবশ্যই বলতে পারি এই জাতক বুধ পর্ব অত্যন্ত শক্তিশালী এবং বুধের উপর বৃহস্পতির শুভ প্রভাব এটি রয়েছে। তাহলে বুধ এবং বৃহস্পতির সঠিক সমন্বয় আপনাকে যথেষ্ট শিক্ষিত করে তুলতে পারে। আপনি যদি শিক্ষামূলক কোনো কাজের সাথে যুক্ত থাকেন, তাহলে কিন্তু এই ধরনের এই ছোট ছোট রেখাগুলি আপনার মনের ইচ্ছাকে পূরণ করতে সাহায্য করবে। হতে পারে আপনি কোনো কোচিং সেন্টার করতে পারেন, হতে পারে আপনার স্কুলে শিক্ষকতা করতে পারেন বা কলেজে পড়াতে পারেন, বা যে কোনো ধরনের শিক্ষামূলক কাজের সাথে নিজেকে জড়াতে পারলে এই ধরনের ছোট ছোট রেখাগুলি কিন্তু আপনাকে যথেষ্টই সফলতা দেবে। এবারে যদি ধরুন আপনার হাতে বুধের পর্বে ঠিক এই ধরনের রেখা রয়েছে এবং আপনার শনির পর্ব অত্যন্ত শুভভাবে রয়েছে, আর ভাগ্যরেখা অথবা আয়ু রেখা থেকে এই ধরনের কোনো সরল রেখা বুধ অভিমুখে চলে যাচ্ছে, তাহলে কিন্তু এই রেখার জন্য আপনি যথেষ্ট সফল ব্যবসায়ী হতে পারবেন, এ বিষয়েও কিন্তু কোনো সন্দেহ নেই। এই ধরনের যদি একটি ছোট্ট রেখা থাকে যেটি বুধ অভিমুখে চলে যায়, সেটি কিন্তু ব্যবসা করলে জাতককে যথেষ্ট সফলতা দিতে পারে। তবে এখানেও আপনাকে মাথায় রাখতে হবে এই রেখাগুলিতে যেন এই ধরনের কোনো আড়াআড়ি রেখা না থাকে। যদি আপনার হাতে এই ধরনের পরিষ্কার একটি ব্যবসা রেখা রয়েছে, কিন্তু বুধ পর্বে এই লম্বমান রেখার সাথে এই ধরনের আড়াআড়ি কোনো রেখা আছে, তাহলে কিন্তু ব্যবসা করার আগে অবশ্যই আপনার বুধের প্রতিকার করার প্রয়োজনীয়তা রয়েছে। তাছাড়া কিন্তু স্ট্রেট ব্যবসা রেখা থাকলেও আপনার ব্যবসা করলে লস হয়ে যেতে পারে, এই বিষয়টিও কিন্তু আপনাকে মাথায় রাখতে হবে। আবার যদি ধরুন আপনার বুধ পর্বে রেখাগুলি ঠিক একটু বক্র ধরনের থাকে, এই ধরনের অনেক রেখা কিন্তু একটু বক্র ধরনের আছে, সেক্ষেত্রে কিন্তু আপনি অস্থির প্রকৃতির হয়ে যাবেন, অর্থাৎ আপনি কিন্তু কোনো সঠিক সিদ্ধান্তই নিতে পারবেন না, মন সদা চঞ্চল থাকবে, আর কোনো কাজেই আপনার মন বসবে না, যার ফলে কিন্তু কাঙ্ক্ষিত সফলতা সেটিও আপনি পাবেন না। আবার এইখানে পরিস্থিতিতে যদি চন্দ্র পীড়িত হয়ে যায়, অর্থাৎ আপনার হাতে বুধের পর্বে এই ধরনের বক্র কিছু রেখা রয়েছে, আর চন্দ্রের ক্ষেত্রেও এই ধরনের ক্রস চিহ্ন রয়েছে বা তিল চিহ্ন রয়েছে বা ডট চিহ্ন রয়েছে, সেক্ষেত্রেও কিন্তু আপনার কনসেন্ট্রেশন পাওয়ার অত্যন্ত কম থাকবে এবং আপনার একাগ্রতার ভীষণ অভাব এনে দেবে, যার ফলেও কিন্তু কাঙ্ক্ষিত সফলতা পাবেন না। এই রকম পরিস্থিতিতেও কিন্তু আপনার বুধের সাথে চন্দ্রের প্রতিকার করা উচিত। আবার এই জায়গায় যদি আপনার অর্থাৎ বুধ পর্বে যদি আপনার এই ধরনের ছোট বড় অজস্র রেখা থাকে, এই ধরনের কোনো রেখা ছোট কোনো রেখা বড়, সেক্ষেত্রেও কিন্তু মানসিক দিক দিয়ে আপনি অস্থির প্রকৃতির হবেন। আবার এই অস্থিরতাকে বৃদ্ধি করে দেবে যদি রাহুর ক্ষেত্রেও এই ধরনের কোনো ছোট ছোট রেখা চলে যায়, আর সেই রেখাগুলি যদি আপনার লাইফ লাইন, হার্ট লাইন, ফেথ লাইন এবং হেড লাইনকে ক্রস করে চলে যায়, তাহলেও কিন্তু ব্যবসা করলে আপনার ব্যবসাতে লস হয়ে যাবার সম্ভাবনা রয়েছে। এই বিষয়টিকেও কিন্তু আপনাকে মাথায় রাখতে হবে। আবার এই জায়গায় যদি আপনার অর্থাৎ বুধ পর্বে যদি আপনার একটা বা দুটো রেখা থাকে, অর্থাৎ এই ধরনের একটি রেখা আছে বা এই ধরনের স্পষ্ট দুটো বা তিনটেও রেখা থাকে, সেক্ষেত্রে কিন্তু আপনাকে এই রেখাগুলি যথেষ্টই পজিটিভ রেজাল্ট দিতে পারে। অনেক ক্ষেত্রেই বুধ পর্বে এই ধরনের একটা বা দুটো রেখা থাকলে সেই রেখাগুলি যদি আপনার আঙুল ঘেঁষে থাকে, অর্থাৎ এই ধরনের হয়, তাহলে কিন্তু তাদের মেডিকেল শাস্ত্রের প্রতি একটা রুচি দেখতে পাওয়া যায়। এরা কিন্তু স্বনামধন্য চিকিৎসক হতে পারে, বা অনেক সময় এরা সরাসরি চিকিৎসার সাথে যুক্ত না থেকেও পর্যাপ্ত পরিমাণে সফলতা পেতে পারে পরোক্ষভাবে চিকিৎসা শাস্ত্রের সাথে যুক্ত থেকে। আবার এই ধরনের যদি আপনার ছোট ছোট কিছু রেখা বুধ পর্বে থেকে থাকে, তাহলে কিন্তু এটি আপনাকে ব্যাংকিং সেক্টরে বা যে কোনো ধরনের ফিনান্সিয়াল কোম্পানিতে আপনাকে পর্যাপ্ত সফলতা দিতে পারে, যদি আপনার শুক্রের ক্ষেত্রটি শুভভাবে অবস্থান করে আর
নিম্নমঙ্গল ও উচ্চমঙ্গল অশুভ না হয়, তাহলে কিন্তু অনেক ক্ষেত্রে দেখা গেছে এরা ব্যাংকের বড় কোনো অফিসার হতে পারে। আবার এই ধরনের যদি আপনার সরল রেখা বুধ পর্বে থাকে আর একটি এই ধরনের পরিষ্কার ভাগ্যরেখা শনি পর্বের দিকে চলে যায়, তাহলে এদের কিন্তু লটারি বা সাট্টা বা শেয়ার বাজার এই ধরনের জায়গা থেকেও প্রচুর পরিমাণে অর্থ চলে আসতে পারে। তবে এই জায়গায় শর্ত হচ্ছে রাহুর ক্ষেত্রটি শুভভাবে থাকতে হবে। যদি রাহুর ক্ষেত্রটি শুভ থাকে আর পরিষ্কার একটি ভাগ্যরেখার পাশাপাশি বুধ পর্বে এই ধরনের রেখা থাকে, তাহলে কিন্তু এরা হঠাৎ করেই প্রচুর অর্থের মালিক হয়ে যেতে পারে। তাহলে এই ছিল এই ভিডিওটির বিশেষ আলোচ্য বিষয়। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করার সাথে সাথে বেশি বেশি করে শেয়ার করে দেবেন। আর আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশান বেল আইকনটি প্রেস করে দিন। আজকের মতো বিদায় নিচ্ছি। ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।